একটা কথা বলুন তো, আপনার হাতে এখন যে ফোনটা আছে সেটা শুধু টিকটক দেখার জন্য নাকি ইউটিউব স্ক্রল করার জন্য? বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করে প্রতিদিন গড়ে 6 থেকে 8 ঘন্টা, কিন্তু সেই একই মোবাইল দিয়ে কেউ কেউ মাসে 20,000 থেকে 50,000 টাকা আয় করছেন। পার্থক্য কি? পার্থক্য হলো তারা জানে কিভাবে ব্যবহার করতে হয়। আপনি হয়তো ভাবছেন, ভাই ব্যবসা করতে হলে দোকান লাগে, মূলধন লাগে, অভিজ্ঞতা লাগে। না, 2026 সালে এই কথা আর সত্য নয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য বলছে, দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 13 কোটি। এই 13 কোটি মানুষ প্রতিদিন অনলাইনে কেনাকাটা করছে, সেবা খুঁজছে, কন্টেন্ট দেখছে। এই বিশাল বাজারে আপনার একটা জায়গা আছে, শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই। আজকের ভিডিওতে আমি বলবো 4টি হালাল ব্যবসার কথা, যেগুলো শুরু করতে 1 টাকাও পুঁজি লাগে না, শুধু লাগে আপনার সময় আর সদিচ্ছা। কেন মোবাইল বিজনেস এখন সবচেয়ে বড় সুযোগ? 2010 সালে ব্যবসা করতে হলে দোকান লাগতো, সাইনবোর্ড লাগতো, কর্মচারী লাগতো, লক্ষ লক্ষ টাকা লাগতো। 2026 সালে একটা স্মার্টফোন, একটা ইন্টারনেট কানেকশন আর সঠিক জ্ঞান, এটুকুই যথেষ্ট। ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্টে বলা হয়েছে, ডিজিটাল অর্থনীতিতে প্রবেশের সুযোগ এখন সবচেয়ে বেশি উন্নয়নশীল দেশগুলিতে। বাংলাদেশ সেই তালিকায় শীর্ষে। মানে এই সুযোগটা এখন আছে, কিন্তু এই জানালা সব সময় খোলা থাকবে না। চলুন শুরু করি। ব্যবসা 1, ফ্রিল্যান্সিং। আপনার দক্ষতাই আপনার পণ্য। ফ্রিল্যান্সিং মানে হলো অন্যের কাজ করে দেওয়া, অনলাইনে নিজের মতো করে। এবং এটার জন্য কোনো অফিস লাগে না, কোনো বস লাগে না, কোনো নির্দিষ্ট সময়ও মানতে হয় না। বাংলাদেশ ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশে এখন প্রায় 6.5 লাখ সক্রিয় ফ্রিল্যান্সার আছেন। তারা বিদেশ থেকে প্রতি বছর প্রায় $500 মিলিয়ন আয় করছেন, এবং এদের বেশিরভাগই শুরু করেছিলেন একটা মোবাইল দিয়েই। কি কি কাজ মোবাইলে করা যায়? প্রথমত, গ্রাফিক ডিজাইন। ক্যানভা, পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে মোবাইলেই লোগো, পোস্টার, সোশ্যাল মিডিয়া ব্যানার বানানো যায়। আপনি চাইলে এআই এর সহযোগিতা নিতে পারেন। ফাইভার বা আপওয়ার্কে এই কাজের চাহিদা বিশাল। একটি লোগোর জন্য $5 থেকে $50 পাওয়া যায়, কিন্তু আপনার কাজ হতে হবে প্রফেশনাল। দ্বিতীয়ত, ভিডিও এডিটিং। ক্যাপকাট বা ভিএন অ্যাপ দিয়ে মোবাইলেই প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায়। ক্যাপকাট এখন এডিটিংয়ের রাজা। এই যে আপনি ভিডিওটি দেখছেন, এটাও ক্যাপকাট দিয়েই এডিট করা। অ্যাডোবে আফটার এফেক্টসে যে এফেক্ট বানাতে 1-2 ঘন্টা সময় লাগে, ক্যাপকাটে তা বানানো পাওয়া যায়। আর আলাইট মোশন দিয়ে তো পিসি লেভেল ভিডিও এডিটিং করা যায় মোবাইল দিয়েই, কিন্তু একটু কমপ্লেক্স। ইউটিউব ক্রিয়েটাররা সবসময় ভিডিও এডিটর খোঁজেন। প্রতি ভিডিওতে $15 থেকে $50 পর্যন্ত পাওয়া যায়। তৃতীয়ত, কন্টেন্ট রাইটিং। ব্লগ পোস্ট, পণ্যের বিবরণ, সোশ্যাল মিডিয়া ক্যাপশন, এই কাজগুলো শুধু একটা কিবোর্ড দিয়েই করা যায়। কোথায় শুরু করবেন? fiverr.com বা upwork.com-এ অ্যাকাউন্ট খুলুন। প্রথমে কম দামে কাজ করুন, রিভিউ জমান, তারপর দাম বাড়ান। ঢাকার রাহেলা আক্তার এই কাজ শুরু করেছিলেন মাত্র একটা পুরনো স্মার্টফোন দিয়েই। এখন মাসে 35,000 থেকে 40,000 টাকা আয় করেন, বাড়িতে বসেই। ইসলামিক দৃষ্টিতে হালাল কাজের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া সম্পূর্ণ হালাল এবং সম্মানজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের হাতের কামাই সবচেয়ে উত্তম রিজিক। সহিহ বুখারী। ব্যবসা 2, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনি যা বিনামূল্যে করেন সেটাই এখন পেশা। একটু ভাবুন, আপনি প্রতিদিন ফেসবুকে সময় কাটান। কখনো ভেবেছেন এই ফেসবুক পেজ চালানোটাই একটা পেশা? বাংলাদেশে এখন লক্ষাধিক ছোট ব্যবসা আছে। রেস্টুরেন্ট, পোশাকের দোকান, ফার্মেসি, কনসালটেন্সি, এদের সবার ফেসবুক পেজ আছে। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীর সময় নেই নিয়মিত পোস্ট দিতে, কাস্টমারের কমেন্টের উত্তর দিতে, ছবি এডিট করতে। এই কাজটাই আপনি করতে পারেন। কি কি করতে হয়? সপ্তাহে 5 থেকে 7টি পোস্ট তৈরি করা, পণ্যের ছবি এডিট করা, কাস্টমারদের মেসেজের উত্তর দেওয়া, ফেসবুক অ্যাডস পরিচালনা করা। কত আয় হয়? একটি ব্যবসার পেজ ম্যানেজ করতে মাসে 3,000 থেকে 8,000 টাকা নেওয়া যায়। যদি 5টি ব্যবসার পেজ ম্যানেজ করেন, মাসে 15,000 থেকে 40,000 টাকা আয়। কিভাবে শুরু করবেন? প্রথমে আপনার পরিচিত কোনো দোকানদার বা ব্যবসায়ীকে বলুন, আমি আপনার ফেসবুক পেজ চালাতে পারি, প্রথম মাস বিনামূল্যে করে দেখাই। ফলাফল দেখলে তারা নিজেই টাকা দিতে চাইবেন এবং আপনাকে আরও ক্লায়েন্টের কাছে রেফার করবেন। ইসলামিক দৃষ্টিতে হালাল ব্যবসার প্রচারে সাহায্য করা সম্পূর্ণ হালাল, তবে লক্ষ্য রাখবেন যে ব্যবসার পেজ ম্যানেজ করছেন সেটা যেন হালাল হয়। ব্যবসা 3, অনলাইন রিসেলিং। কোনো গুদাম নেই, কোনো ঝুঁকি নেই। রিসেলিং মানে হলো অন্যের পণ্য কিনে বেশি দামে বেচা। কিন্তু নতুন যুগে রিসেলিং আরও সহজ হয়েছে। এখন আপনার পণ্য কেনারও দরকার নেই। কিভাবে? ধরুন আপনি একটি পোশাকের পাইকারি বিক্রেতার ছবি নিলেন,
সেই ছবি আপনার ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করলেন, কেউ অর্ডার দিলে তাদের কাছ থেকে টাকা নিলেন, তারপর পাইকারির কাছ থেকে কিনে কাস্টমারকে পাঠালেন। মাঝখানের পার্থক্যটাই আপনার মুনাফা। এই পদ্ধতিকে বলে ড্রপ শিপিং বা রিসেলিং। বাস্তব উদাহরণ, পাইকারি দামে 3 পিস 600 টাকা, আপনি বিক্রি করলেন 850 টাকায়, প্রতিটিতে মুনাফা 250 টাকা। মাসে মাত্র 60টি বিক্রি করলেই মুনাফা 15,000 টাকা। কোন পণ্য দিয়ে শুরু করবেন? পোশাক ও 3 পিস, শিশুদের পণ্য, ঘরের সাজসজ্জার জিনিস, হার্বেল বা অর্গ্যানিক পণ্য। কোথায় বিক্রি করবেন? ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা নিজের পেজে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে এখন প্রতিদিন অনলাইনে প্রায় 25 লাখ পণ্য কেনাবেচা হয়। এই বাজারটা আপনার জন্যও খোলা। ইসলামিক দৃষ্টিতে ন্যায্য মূল্যে হালাল পণ্য বিক্রি করা সম্পূর্ণ হালাল। ইসলামে ব্যবসাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন। তবে একটাই শর্ত, পণ্যে ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। ব্যবসা 4, কন্টেন্ট ক্রিয়েশন। আপনার কথাই হতে পারে আপনার আয়ের উৎস। চতুর্থ এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী ব্যবসা। এখন আপনি যে ভিডিওটি দেখছেন, এটা একটা মোবাইল দিয়েই তৈরি। ইউটিউব, ফেসবুক এখন কন্টেন্ট ক্রিয়েটার্সদের সরাসরি টাকা দেয়। বাংলাদেশে ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে লাগবে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা শুনতে কঠিন মনে হলেও সঠিক নিশে কাজ করলে 6 থেকে 12 মাসে পৌঁছানো সম্ভব। কতটা আয় হয়? ইউটিউব থেকে প্রতি 1000 ভিউতে বাংলাদেশে গড়ে 50 থেকে 150 টাকা আয় হয়। কম বেশিও হতে পারে। মাসে 1 লাখ ভিউ হলে আয় 5000 থেকে 15,000 টাকা। কিন্তু স্পন্সরশিপ আর এফিলিয়েট যোগ করলে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। কোন নিশে ভিডিও বানাবেন? যেই বিষয়ে আপনার জ্ঞান আছে সেটাতেই শুরু করুন। রান্না ও রেসিপি, ইসলামিক জ্ঞান, হেলথ টিপস, ফাইন্যান্স, যেটা আমরা করছি, শিক্ষামূলক কন্টেন্ট। কিভাবে শুরু করবেন? আজই একটা ইউটিউব চ্যানেল খুলুন। প্রথম ভিডিও 3 থেকে 5 মিনিটের। পারফেক্ট হতে হবে না, শুরু করতে হবে। হাবস্পটের একটি গবেষণায় দেখা গেছে, সফল কন্টেন্ট ক্রিয়েটরদের 85%ই প্রথম 6 মাসে কোনো আয় পাননি। কিন্তু যারা থেমে যাননি, তারাই আজ বড় চ্যানেল চালাচ্ছেন। ইসলামিক দৃষ্টিতে মানুষকে উপকারী জ্ঞান দেওয়া শুধু হালাল নয়, এটা সাদাকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে কল্যাণের পথ দেখায়, সে যেন সেই কল্যাণ নিজেই করে। সহিহ মুসলিম। চলুন এবার একটু তুলনা দেখি যে আপনি কত টাকা আয় করতে পারবেন। ব্যবসা 1, ফ্রিল্যান্সিং, 15,000 থেকে 50,000। ব্যবসা 2, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, 10,000 থেকে 40,000। ব্যবসা 3, রিসেলিং, 5,000 থেকে 30,000। ব্যবসা 4, কন্টেন্ট ক্রিয়েশন, 5,000 থেকে 1 লাখ প্লাস। এটা দীর্ঘমেয়াদী। একটাই সতর্কতা, এই 4টে ব্যবসার যে কোনো একটি শুরু করার আগে একটা কথা মনে রাখবেন, রাতারাতি ফল আসবে না। যারা বলে 1 মাসে লাখপতি, তারা আপনাকে ধোঁকা দিচ্ছে। সত্যিকারের ব্যবসায় সময় লাগে, পরিশ্রম লাগে, ধৈর্য লাগে, কিন্তু যারা টিকে থাকেন তারাই জেতেন। 4টে ব্যবসা: ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অনলাইন রিসেলিং, কন্টেন্ট ক্রিয়েশন। 4টেরই একটা জিনিস মিল আছে, শুরু করতে 1 টাকাও লাগে না, শুধু লাগে আপনার সময়, মনোযোগ আর সদিচ্ছা। আপনার হাতে এখন যে ফোনটা আছে সেটা একটা বোঝা নয়, সেটা একটা সম্পদ। প্রশ্ন হলো আপনি সেটাকে কিভাবে ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মানুষ যা চেষ্টা করে সে তাই আয়। সূরা আন-নাজম। এই 4টে ব্যবসার মধ্যে যে কোনো একটি আজই শুরু করার সিদ্ধান্ত নিন, সম্পূর্ণ হালাল পথে, নিজের মতো করে। কমেন্টে জানান এই 4টের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এবং কোনটি আপনি শুরু করতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধু বা ভাইকে শেয়ার করুন যে এখনও ভাবছে ব্যবসা করতে অনেক টাকা লাগে। আর ড্রিম স্পার্ক ওয়াইটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।